হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি ব্যাপার? ফোন ধরে 5 সেকেন্ড পর কথা বলা লাগে? তুমি তো কথা বলতেছো না। কই আমি কথা বলি নাই? আমি ভাবছি তুমি ঘুমায় পড়ছো। হ্যাঁ। এত রাত জেগে আছো, ঘুমাও নাই? ঘুম কি ধরে? প্রবাসে থাকলে স্বামীরা কি ঘুমাইতে পারে ঠিক মতো, তুমি জানো? হুম, সেটাই। না, আমি আসলে ঘুমিয়ে পড়ছিলাম, আবার উঠলাম তো ভাবলাম তুমি ঘুমাই গেছো কিনা, একটু খোঁজ টোজ নেই। সারাদিনে ফোন দিলা না, কি করছিলা, ব্যস্ত ছিলা নাকি? সারাদিন ব্যস্ত বলতে ওই যে আমাদের বাংলাদেশ থেকে নতুন একটা বন্ধু আসছিল, আমার সেই বন্ধুর সাথে সারাদিন একটু ঘুরলাম ফিরলাম। ওরে নিয়ে একটু মার্কেটে গেছিলাম। ওই যে আমার এক ছোটবেলার বন্ধু ছিল, সবুজ। ওরে নিয়ে একটু বাজারে গেছিলাম যে। ছোটবেলার বন্ধু পাইলা কই তুমি বিদেশে? আর জান, বলো না সে কথা। আসলে কি, ও মানে আমি খুব কেয়ার করি ওকে আমি নিয়ে আসছি প্রবাসে। এই যে গত 2 দিন হলো। তো ওকে নিয়ে খুব আনন্দ ও ফুর্তি করছিলাম আচ্ছা তো। আচ্ছা। কই বললা না তো একবারও, তোমার কেন? বন্ধুকে বিদেশে নিয়ে গেছো, বললা না ভালো মতো কিছু। বাবারে, তোমাকে বলে কি আমি আমার বন্ধুর কাছে সারপ্রাইজটা নষ্ট করবো বুঝি? না, তা না। তাহলে? এই জন্যই তো ভাবি ইদানিং ফোন টোন তেমন করো না। আমিও কিছু মনে করি না যে, জানি ব্যস্ত থাকো, প্রবাসে থাকো, কাজ নেই না, কাজ নেই, এই জন্য। আসলে ব্যস্ত কিছুই না। একটা কথা কি জানো, আমি বিয়ে করছি সে জানেও না, এই জন্য তাকে আমি সারপ্রাইজ দিব দেখি। আমি কি এইরকম বলো? একটা, হ্যাঁ। দেখো, এক সময় ওই অফ ডিউটিতে আছে। ও যখন আসবে বাসায় তখন আমি ভিডিও কল দিয়ে দেখাই দেবো, তখন তুমি দেখবা। তুমি কি চিনতে পারবে ওকে? আমি কি করে বুঝবো? তোমার বন্ধু কি বিয়ে করছে? বিয়ে করে নাই, তবে ওই যে আমার বিয়ের সময় যে আমার বাসর রাতে আসে যে আমাদের সাথে ফাজলামোটা করলো। হুম, তবে একটা কথা কি জানো, তোমার তোমার সাথে ওর নামের কিছুটা মিল আছে আমার। তাই না? হ্যাঁ, সত্যি। কিন্তু আমার বন্ধুর মানে কপালটা অন্যরকম। ও একজনকে ভালোবাসতো জানো। আর ওর একটা প্রেমিকার নাম ছিল সাথী। কোন সবুজ? আর আমার সে ছোটবেলার একটা বন্ধু, আমার এলাকারই। সে আমাকে অনেক ভালোবাসে জানো, বিপদে আপদে সব সময় সে আমাকে কেয়ার করে। আমিও তার সাথে চলি। আসলে না, অনেক ভালো মনের একটা মানুষ সে। আচ্ছা, ও কি ঢাকা পড়াশোনা করতো? বুঝলাম না, তুমি কি চেনো তাকে? না না, আমি জিজ্ঞেস করলাম, মানে তোমার বন্ধু কোথায় পড়াশোনা করতো? হ্যাঁ, ও তো ঢাকাতেই পড়াশোনা করছে। তা তুমি জানলে কি করে? আমি জানবো কি করে আসলে? আমরা যখন আহ, মানে আমার ক্লাসমেটের নামও আসলে সবুজ ছিল, তো তাই জিজ্ঞেস করলাম যে ও নাকি। ও আচ্ছা, না, তাহলে হয়তো সে সবুজ নাও হতে পারে। আর যদি হয় তাহলে হ্যাঁ কি হ্যাঁ। তুমি তাকে, মানে, বুঝলাম না, কি একটু ক্লিয়ার করে বলো তো। হ্যাঁ, এইসব নিয়ে আবার পড়ে আছো, এই যে একটা কিছু হইলেই তুমি এটা নিয়ে পড়ো। আচ্ছা, যাই হোক, তোমার বন্ধু কি আমাকে দেখছে, মানে ছবি টবি দেখাইছো? হ্যাঁ, ছবি দেখাই নাই। তবে ও আমাকে, আমি বিয়ের দাওয়াত দিছিলাম, সে আমার এখানে আসার কথা ছিল। তবে খুব রাতে আসছিল, তুমি দেখলে চিনতে পারবে কিনা, তবে তোমার সাথে সাক্ষাৎ হয় নাই। আমার ও আচ্ছা বাসরাতে, আচ্ছা। বাসরাতে ঢুইকে তখন তুমি মানে একটু আড়ালে ছিলা। ও বলছে যে ঠিক আছে বন্ধু, অনেকদিন হয়ে গেল যখন, মানে দেখা হলো না, তাহলে আজকে আর দেখবো না, থাক, অন্য এক সময় দেখে নেব। এই বলে চলে গেছে আর কি। থাক তাহলে না, সারপ্রাইজ হিসেবেই থাক, হ্যাঁ। তাই? আগেই দেখানো দরকার নেই, তোমার বন্ধু আগে বিদেশ থেকে আসুক বাংলাদেশে, তুমিও আসো, তারপর না হয় এক সময় নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যখন বলছো তখন অবশ্যই তাকে নিয়ে যাব। তবে ও আসবে, আসার আগে তো আমি চলে আসতেছি, ও তো এক বছর পরে আসবে, তখন না হয়। ঠিক আছে, ও না হয় পরেই আসলো, তুমি আগেই চলে এসো। আচ্ছা, যাই হোক, আমার বন্ধুর কথা বাদ দাও, এখন আমাদের কথা বলি একটু। হুম। কারণ বন্ধুর কথা বলে তো রাত কাটানো যাবে না, তাই না? তুমি এত রাতে ঘুমাও না কেন বলো তো? ঘুমাইছিলাম, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল তো, তাই তোমার কথা মনে পড়লো, না, ভাবলাম যে একটা কল দিই। আমি তো কখনো বিশ্বাস করবো না। কারণ আমার মনে হয় তুমি হয়তো কোনো টেনশন করছো, তাই না? টেনশন তেমন কিছুই না, টেনশন তো শুধু তোমাকে নিয়ে। তুমি দেশের বাইরে আছো, কি খাও না খাও, কখন কি অবস্থায় আছো না আছো, শরীরে যত্ন নিতে পারো কিনা, এটা নিয়ে তো টেনশন। তাছাড়া আর কাকে নিয়ে টেনশন করবো? না, আমাকে নিয়ে তোমাকে বলছি না, একদম টেনশন করবে না।
তবে টেনশন করতে হলে নিজের প্রতি নিজেকে একটু খেয়াল রাখবা। টেনশনটা হলেই তুমি কখনো মানে নার্ভাস হয়ে থাকবে না, এটা আমার জন্য মানে ভালো লাগবে আর কি। ঠিক আছে। খাওয়া দাওয়া কি দিয়ে করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। কি দিয়ে খাওয়া দাওয়া করছো বলবে না? আমি আজকে খিচুড়ি রান্না করছি, ডিম ভাজছি। এ ওরে বাবা, তোমার তো একদম ফেভারিট একটা খাবার, তাই না? হ্যাঁ। কিন্তু খাবার সময় আমাকে একটু ভিডিও কল দিলে আমি দেখতাম না তোমার খাবারটা। তুমি ব্যস্ত আছো কিনা আমি তো এর জন্য দিই না, তুমি তো ফোন দিতে পারো। আমি কি জানি তুমি আজকে খিচুড়ি রান্না করছো? হুম। তুমি আমাকে বলবা না, একটু মেসেজ দিয়েও তো বলা পারতে, তাহলে আমি ঠিক তোমার সময় যদি মতো। খাইতে মনে চাই তো এই জন্যই তো বলি। হ্যাঁ, এই যে তুমি বলছো এখন তোমার খেতে মন চাইছে, এখন কি করবে তুমি? এখন তুমি নিজে রান্না করে খাও, তুমি আসার পর আমি রান্না করে দেবো, তখন খাও। সত্যি? সত্যি। কিন্তু কি এখন যে আমার খেতে খুব মন করতে চাচ্ছে। বুঝতে পারছি, এই জন্যই তো ফোন দিয়ে বলি নাই যে খিচুড়ি রান্না করতেছি। দেখো তোমার পেটটা একদম কি হয়ে যাবে জানো? এই অভিশাপ দিবা না কিন্তু একদম। বারে, অভিশাপ কোথায় দিলাম? তোমার পেটটা একদম ক্লিয়ার হয়ে যাবে তাই বলছি। আমি তো অভিশাপ দেই নাই। আর আমি কি অভিশাপ দিতে পারি তোমাকে বলো? আসলে ভাগ্যটা আমার এমনই, আমি তোমাকে কোনো কিছু মানে রাগ ধরে বা তোমাকে মানে খুব জোরালো ভাবে কোনো কথা বলতে পারি না, রাগটা কষ্টটা আমার এই জায়গায়। কষ্ট দিয়ে কথা বলবা কেন? আমি কষ্টটা একদম সহ্য করতে পারি না। সত্যি তো? জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট পেতেছি না। এখনো কি কষ্ট পাচ্ছ? আহ, না না, এখন কোনো কষ্টে নাই। কষ্ট একটু হওয়াটা স্বাভাবিক, কারণ আমি তোমাকে রেখে প্রবাসে আসছি, হ্যাঁ, দিন এই কাটাইতেছি। কষ্টটাই, এটাই বলতে চাইছি আসলে। বিয়ের পর তো মেয়েরা পরের বাড়ি থাকলে বাবার বাড়ির কথা মনে পড়ে, সবার কথা মনে পড়ে, বন্ধু বান্ধবের কথা মনে পড়ে, সব মিলে আর কি একটু কষ্ট লাগে। সেটাই বলছিলাম। তুই এত কষ্ট করে বা এত টেনশন নিয়ে কোনো লাভ আছে তোমার? হুম হুম। কোনো কিছু মনে করবো না, ঠিক আছে? আর আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি। আজকে আমাদের একটু ওই যে পোল্ট্রি মুরগি আছে না, হুম বাংলাদেশে হুম। যেগুলো খাইতাম, এই পোল্ট্রি মুরগি, তারপরে তোমার ওই যে একটু ডিম দিয়ে মানে রান্না করছিল তো, এগুলো অনেক সুন্দর করে খেলাম। যাক, ভালো হয়েছে। ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের শরীরে খেয়াল রেখো। আমি আমার প্রতি খেয়াল রাখবো, আমার শরীরের প্রতি খেয়াল রাখবো, কিন্তু তুমি তোমার প্রতি খেয়াল রাখছো কিনা সেটা বলো। আমার চিন্তা করার দরকার নেই, আমি তো আছি, আর দেখতেই শোনো, আছি। একটা কথা বলি, তুমি বলো। এখনই কিন্তু কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়বা। তাহলে কি, আমি কি রাত জেগে থাকি? আমি কিন্তু আগের মতোই মোবাইল টোবাইল টিপাটিপি করি না। ওটাই বলছি, কারণ তুমি আগের মতো মোবাইল টিপাটিপি না করে তুমি নিজের মাথাটা একটু টিপে তুমি একা একা ঘুমিয়ে পড়বা, ঠিক আছে? আমার নিজের মাথা নিজে টিপবো? তাহলে কি করবা? আমি তো ওখানে নাই, তাহলে যে আমি একটু মাথা টিপে দেবো তাও তো নাই, তাই না? হুম। তাহলে কিভাবে তুমি ইয়া করবা? সেটাই তো, তোমার একটা ভাইও নেই যে দেবরদের বলবো আমার একটু সেবা করো। না না, পাগল, আমি কি ওটা বলি? আমার ভাইদের কাছে আমি কখনো তোমাকে যাইতে দেবো না। না, এই তো দিবা কিভাবে, থাকলে তো। আছে, একটা মামাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে। সেটা তো মামাতো ফুফাতো ভাই, তোমার তো নিজের ভাই। না, নিজের ভাই থাকলে কি আর আমি এরকম করে তোমাকে একা রাখতাম? অবশ্যই ভাইয়ের সঙ্গে রাখিয়ে দিতাম, ভাইকে সবকিছু বলে আসতাম, তোমাকে একটু পাহারা দিত, কি ভালো হতো না? অনেক ভালোই তো। তবে আমার তো মনে হয় উল্টা, তোমার ভাই থাকলে তুমি আমাকে রেখে বিদেশে যাইতা, কেন? ভয়ে যাইতা। জীবনেও না। আমি অবশ্যই আসতাম। আর আমি আসতাম বলতে কি, সব দায়িত্ব তাকে দিয়ে আসতাম। উম, তাই? হ্যাঁ। অবশ্য আমার জন্য একটু সুবিধা হইতো। যেমন? এই যে মাঝে মাঝে দোকানে যাইতে হয়, বাজারে যাইতে হয়, অনেক কাজে নিজের সামলাইতে হয়, অনেক কিছু নিজের খেয়াল রাখতে হয়, এটাও করতো। তাই? হুম। আচ্ছা, ওই বাবুরা এখনো ঘুমায়নি বুঝি না, পাশের রুমে হুম। খুব চেঁচাচেঁচি করতেছে, তোমার কাছে আসে? ওরা হয়তো এই মোবাইল টোবাইল টিপাটিপি করে, গেম টেম খেলে। না, আমি বলছিলাম তোমার কাছে কি আসে? হুম। আসে তো। তাই? আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়েছে, এখন একটু করে ঘুমিয়ে হুম। পড়ো, হ্যাঁ? টেনশন নিও না কিন্তু, ওকে? আচ্ছা, তুমি আগে নিজের খেয়াল রেখো, নিজের আচ্ছা, শরীরের যত্ন নিও। ওকে, ঠিক আছে, রাখি, ভালো হ্যাঁ? থেকো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।